সবাই জানি আমরা, মানে একা মানুষ নিয়ন্ত্রণ করতে পারে না সবসময় নিজের জীবন। ও ওর মতো করে কাটিয়েছে, ওর মতো করে চলে গেল। ও কীরকম কাজ করতো এবং কত বৃহৎ ভাবনা ওর মাথার মধ্যে ঘুরে বেড়াতো। যারা বলেন যে কম টাকায় বড় মাপের ছবি করা যায় না, তাদের জন্য অরুণ রায় একটা খুব ভালো উদাহরণ। খুব বড় বড় ছবি ও, মানে ভাবনা ওর খুব বিরাট, সেইভাবেই ও দেখতো এবং ইতিহাসের প্রতি ওর একটা অদ্ভুত আনুগত্য ছিল। ও একটা ধরনের ছবি বানাতো যেগুলো আমরা কখনো বানাইনি বা অনেকে বানায় না। আর যেটা বললেন জীবনযাপন, আমি যেভাবে থাকবো আমার সেটা তো নিজের চয়েস। অরুণ রায়ের এটা চয়েস ছিল, কাজে ওটা একটা স্বাধীন দেশ। আমাদের যেটা কষ্ট হবে বা আমাদের যে আজকে খারাপ লাগছে, সহকর্মীদের মরদেহ দেখতে আসাটা তো কোনো কাজের কথা নয়। যতবার এসেছি খারাপই লাগে, রাগও হয়। অনেক নতুন পরিচালক রয়েছেন যারা জীবনযাপনে অতটা মন দেন না। আমার একান্ত অনুরোধ, ভালো করে বাঁচুন, কারণ আপনার প্রতিভা বাঁচিয়ে রাখবার দায়িত্ব আপনার। অরুণ নিজের জানা ক্ষতি করেছে, বাংলা ছবির ক্ষতি তো হলোই, কারণ আজকের থেকে তো অরুণ রায় বলে কোনো পরিচালক ফ্লোরে নামবে না। তার কত ভাবনা, কত মানুষ সেই ভাবনার ওপরে অবলম্বন করে ছবি করত। অরুণের কন্ট্রিবিউশন বাংলা সিনেমার যারা ভালোবাসেন তারা মনে রাখবেন, এবং অরুণের কাছ থেকে যেরকম সিনেমার বড় ক্যানভাসের শিক্ষা মানুষ পাবেন, ঠিক তেমনি অরুণের কাছ থেকে অন্য জিনিসগুলোও শেখার দরকার, যে কি করব আর কি করব না। তাই অরুণ ভালো থাক, যেখানে থাক, যেখানে গেছে সেই জায়গাটা যদি সত্যি থাকে আর একটু ভালোভাবে থাকুকও। আমার সঙ্গে খুব ব্যক্তিগত যে অনেকটা আলাপ ছিল বা পরিচয় ছিল এমনটা নয়, কিন্তু একজন সহকর্মী কলাকুশলী চলে গেলে সেটা যে বিভাগেরই হন না কেন, তিনি পরিচালক হন বা অন্য যে কোনো বিভাগের হোক না কেন, তাতে সেটা সবসময়তেই সততই সেটা দুঃখের খবর। এবং চলে যাওয়ার বয়স যদি তার না হয়ে থাকে তাহলে আরোই সেটা দুঃখের খবর। এবং তিনি আমার একজন সহকর্মী, এবং তিনি স্পেসিফিক্যালি একজন পরিচালক ছিলেন বলে সেটা আর ওটাই, মানে সবটা মিলিয়েই এটা, মানে অরুণদাকে আমি আবারও বলছি খুব ব্যক্তিগতভাবে অনেকটা চিনতাম না, কিন্তু তিনি একজন আমার সতীর্থ, আমার কলিগ, আমার ফেলো ইন্ডাস্ট্রিম্যান। তার এই অকস্মাৎ চলে যাওয়াটা সত্যি সত্যি অত্যন্ত বেদনাদায়ক। এবং আমার মনে হয় অরুণদা যখন যেমন যেটুকু পেরেছেন তিনি খুব ব্যতিক্রমীভাবে কাজ করার চেষ্টা করেছেন, ছবি বানাবার চেষ্টা করেছেন, সেটা 11ই হোক, সেটা বিনয় বাদল দীনেশ হোক, বা সেটা চোলাই হোক, বা সেটা বাঘাযতীন হোক। এবং খুবই 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 দুর্ভাগ্যজনক। আমি ওনার অসুস্থতার কথাটা জানতাম, শুনেছিলাম, সেটা যে এতটা অ্যাডভান্স স্টেজে পৌঁছে গেছে সেটা সম্বন্ধে সত্যি ধারণা ছিল না। যারা যারা তার পাশে এসে দাঁড়াবার চেষ্টা করেছেন তার অন্তিম সময়তে, যেরকম আমি জানি দেব অনেকটা করার চেষ্টা করেছে, আমি জানি কিঞ্জল অনেকটা দৌড়দৌড়ি করেছে, সকলকে ধন্যবাদ। এবং তারা সত্যি সত্যি অত্যন্ত বড় মানবিকতার পরিচয় রেখেছেন। আর আমরা সকলে আজকে এখানে জড়ো হওয়ার চেষ্টা করেছি তাকে শেষ শ্রদ্ধাটা জানাতে। বিশিষ্ট পরিচালক তো উনি ছিলেনই, কিন্তু আমি যদি আমার ব্যক্তিগত জায়গা থেকে বলি, আমি অরুণদার সাথে আজ এখনো পর্যন্ত কোনো কাজ আমার হয়ে ওঠেনি, ভবিষ্যতেও আর হওয়ার কোনো জায়গা রইল না। অরুণদার সাথে আমার সম্পর্কটা একটু মানে ঘরোয়া ছিল, তো সেই জায়গা থেকে এরকম গুণী একজন মানুষের, এরকম একজন ডিরেক্টরের চলে যাওয়াটা বাংলা ইন্ডাস্ট্রির জন্য সত্যি একটা ক্ষতির জায়গা। অরুণ তো দীর্ঘদিনের বন্ধু আমাদের, আমার থেকে বয়সে সামান্য একটু ছোট ছিল, কিন্তু বয়সটা ফ্যাক্টর না। আমাদের সিনেমার চিন্তা ভাবনায় অরুণ অনেক বড় একজন পরিচালক ছিলেন। এবং ও যেভাবে ছবি করতো আর কি, যে কোনো বিষয়কে এমনভাবে নিয়ে ছবি করতো যে ওর কাছে ছবির যে বাজেটটা, এটা কোনো ফ্যাক্টরই ছিল না। মানে কত বাজেট পেলে পরে ও ছবিটা কত ভালো করতে পারবে, ওর কাছে ওটা ছিলই না। মানে ও সেটাকে বিশ্বাসও করতো না। ও ভীষণই মানে প্রকৃত সিনেমা তৈরি করা যেটা বলে, সেই সিনেমাটা ও তৈরি করতে জানতো। এবং ও
শেষ দিন অবধি যে কাজটা করেছে সেটাও সিনেমায় করেছে। ও সিনেমার বাইরে কিছু করেনি, জানতও না, করতেও না। এখন অনিয়ন্ত্রিত একটা জীবনযাপন ছিল যে কারণে ও অকালে চলে গেল। এটা আমাদের মানে বাংলা সিনেমার ক্ষেত্রে একটা বিরাট বড় ক্ষতি বলতে পারি। ও থাকলে হয়তো আরও আমরা ভালো বেশ কিছু ছবি পেতাম ওর থেকে। আমি এই কি বলবো, আমি মানে কথা বলার মতো অবস্থাতে নেই খুব একটা। আসলে আমি লাস্ট 1 বছর ধরে সব রকম চেষ্টা করলাম, মানে যাই শহরে থেকে পসিবল, যে যেখানে যা ডক্টর, যে হসপিটাল, যা বলেছে, আই হ্যাভ ডান এভরিথিং। আমি না শুধু, মানে আমরা সবাই। আর অরুণদার তো সেইভাবে কোনো ফ্যামিলি নেই, আমাদেরকেই ছেলেমেয়ের মতো দেখেছে, আমাদের লিটারেলি রাস্তা থেকে ডেকে নিয়ে এসে আমাদেরকে সিনেমায় কাজ দেওয়া থেকে প্রায় 7-8 বছরের একটা জার্নি, মানে সিনেমার হাতে খড়ি এই মানুষটার সাথে। যে কটা আজকেও এখানে যতগুলো মানুষ দাঁড়িয়ে রয়েছে সবাইকে এই অরুণদা থ্রুতেই চিনি। মানে একটা আমি জানি না, মানে কালকে থেকে আমি আমি অরুণদাকে ছাড়া লাইফটা খুব, আমি এখনো অবধি ইম্যাজিন করতে পারছি না যে কীরকম হবে। কারণ লাস্ট 7 বছরে যবে থেকে আমাদের হিরালালের জন্য আমাকে কাস্ট করেছে, এরকম একদিনও হয়নি যে আমাদের সাথে কথা হয়নি। ঝগড়া, ঝামেলা, চিৎকার চেঁচামেচি সবসময় বকতো। এই লাস্ট কদিন মানে হসপিটালে ছিল সেই সময়ও কন্টিনিউয়াসলি বকাবকি করে গেছে। আর কি বলবো, মানে ঈশ্বর যদি না চায় তাকে রাখতে, আমার তো হাতে আর কিছু ছিল না। অনেক আর্টিস্টের অনেক এক ধরনের ফিলোসফি থাকে, তো ওনার দর্শনটা একটা অন্য দর্শন ছিল। সেটা তার সাথে যারা কাজ করেছে তারা বুঝেছে। আর শুধু তো কাজ করা নয়, উনি তো পরিবারের মতো মিশতেন। উনি বিশ্বাস করতেন যে মানুষের সম্পর্ক না হলে শিল্প বৃথা। তো সেই লোকটা একা এইভাবে চলে গেল। সেটা মানে এত সৎভাবে জীবন যাপন করার পরেও তার এই এক্সিটটা বোধহয় তিনি ডিজার্ভ করেন না। আমার এইটুকুই মন খারাপ আর কি। কারণ 1 বছরখানেক ধরে তো মানসিক প্রস্তুতি আমাদের ছিলই, তো যে কষ্ট পেয়ে উনি গেলেন সেটা উনি ডিজার্ভ করেন না।